রাইটিং এর ক্ষেত্রে কিভাবে চেক করতে পারো? রাইটিং এর ক্ষেত্রে চেক করার একটা খুব সুন্দর হয়েছে, তোমরা যাও ক্যামব্রিজের 7 দাও, দেখো 6.5 দেখো, এখানে দেখো বেস্ট অ্যান্সার কোনটা আছে, ওই টপিকটা নাও, যেটা 7 আছে টপিকটা নাও, আগে অ্যান্সারের দিকে দেখো না, ওই টপিকটা নিয়ে তুমি নিজে নিজে ওটা লেখো। লেখার পরে যখন লেখা শেষ হয়ে যাবে তখন সেটার সাথে ওটা ম্যাচ করো। কয়েকভাবে ম্যাচ করবে, ম্যাচ করার উপরেই কিন্তু তোমার শেখার জায়গাটা হবে। মানে ও কি লিখছে লিখছে এরকম না। প্রথম ম্যাচ হচ্ছে ও যে কনসেপ্ট গুলো আনছে রাইটিং এ, যে যে কারণগুলো আনছে সেই কারণগুলোই আমি আনছি, কারণ এটা ক্রিয়েটিভ রাইটিং, মার্কস আছে ক্রিয়েটিভিটির জন্য। গেল একটা। সেকেন্ড কথা হচ্ছে কোনটা আমি আনি নাই বুঝলাম, হচ্ছে আমি এইটা ফিল্ড নিয়ে কথা বলতে পারতাম, সামটাইমস ওখানে কিছু কিছু আমাকে লেস ইম্পর্টেন্ট ফিল্ডও মনে হয়, হোয়াট এভার। সেকেন্ড হচ্ছে যেটা, যে ও একই কথা লিখছে আমিও একই কথা লিখছি, ধরো ওই কথাটা লিখতে গিয়ে কয়টা সেন্টেন্স করলো আমি কয়টা সেন্টেন্স করলাম, বা ও কি ভোকাবুলারি ইউজ করলো আমি কি ভোকাবুলারি ইউজ করলাম। সেকেন্ড চেক। থার্ড হচ্ছে টোটাল কয়টা ওয়ার্ড দিয়ে এই জিনিসটা বুঝেলো আর আমি কতগুলো ওয়ার্ড লিখলাম, এটা থার্ড চেক। বেশি লিখলে কিন্তু টিচারের মাথা খারাপ হয়ে যাবে, মার্কস কাটে দিতে পারে। তো অতিরিক্ত লেখার দরকার নেই। এই হলো গিয়ে চেকিং, ক্রস চেক করতে হবে যে আইডিয়ার কিভাবে কি করতে হয়। ও তারপরে আরো কিছু আছে, গ্রামার জানাতে হবে, ও কমপ্লেক্স সেন্টেন্স কেমনে প্লেস করলো, ও প্যারালিজম কেমনে প্লেস করলো, এগুলো আর একটু কিছু আছে। ও সিনোনিম গুলোতে না বলতে কি কি ইউজ করতেছে, বা কথাটার মধ্যে আরো সিনোনিম কিন্তু শেষ, এখন ওই ওয়ার্ডটা আমার আনতে হবে নাকি আমি ওই অন্য কথা নিয়ে আসতে পারি, এটাও করতে পারি, অনেকবার অনেক জায়গায় অনেক কিছু আছে। সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে।